বাংলাদেশকে বিশ্বকাপ থেকে কৌশলে বের করে দেওয়ার মাধ্যমে ভারত মনে করেছিল যে তারা হয়তো জয়ী হয়েছে। কিন্তু বাস্তবতা যত দিন অতিবাহিত হচ্ছে ততই প্রমাণিত হচ্ছে ভারত চরমভাবে পরাজিত হয়েছে। এমনকি ভারত নিজের পায়ে এমনভাবে কোড়াল মেরেছে যার কারণে তাদের ইগো তো ইতোমধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং সবশেষ তাদের সবথেকে জমজমাট ফেভারিট আসর যে আইপিএল, এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটাতেও চরমভাবে বিতর্কিত হয়ে গেল। একের পর এক বিশ্ববিখ্যাত এবং সুপারস্টার ক্রিকেটাররা তারা আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে। কারণ হিসেবে তারা একটি উল্লেখ করছে, বাংলাদেশের সাথে ভারত যে অন্যায়টি করেছে, বাংলাদেশকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার যে সম্ভাবনাটা ছিল সেটা ভারত নিজে থেকে নষ্ট করেছে। আর এই কারণে তারা প্রতিবাদ স্বরূপ ভারতের মাটিতে অনুষ্ঠিত এই আইপিএলে অংশ নেবে না। একজন ক্রিকেটার না, এভাবে একের পর এক অসংখ্য ক্রিকেটার তারা আইপিএল থেকে স্ব ইচ্ছায় নাম প্রত্যাহার করে নিচ্ছে। প্রথমে আমরা দেখেছিলাম স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান এই সুপারস্টার, তিনি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এবং বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আইসিসিকে ব্যবহার করে বের করে দেওয়ার কারণে, বয়কট করার কারণে তিনি আইপিএল প্রত্যাহার করেছিলেন বা আইপিএল থেকে নাম উইথড্র করেছিলেন এবং এরপর তিনি পিএসএল খেলবেন বলে ঘোষণা দিয়েছিলেন। পরে অবশ্য তিনি পিএসএলে দলও পেয়েছেন। লাহোর কালান্দার্স তাকে মোটা অঙ্কের টাকাই ক্রয় করেছে। আইপিএল খেলবেন না, তিনি উল্লেখ করেছেন যে ক্রিকেটটা শুধু টাকার খেলা নয়, ক্রিকেটের ভিতরে একটা সম্মান, একটা গৌরব, এমনকি একটা ভালোবাসা, আবেগ জড়িত থাকে। বাংলাদেশের 200 মিলিয়ন মানুষের সাথে ভারত সেই ভণ্ডামি করার মাধ্যমে বাংলাদেশকে যে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল, এখন সময় এসেছে ভারতকে পাল্টা জবাব দেওয়ার মাধ্যমে সেই ক্ষতি ফিরিয়ে দেওয়া। স্টিভ স্মিথ তিনি সর্বপ্রথম আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়ে পিএসএলে নাম অন্তর্ভুক্ত করেছিলেন। তার দেখা দেখি পরবর্তীতে ফাফ ডু প্লেসিস তিনিও আইপিএল খেলবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। অর্থাৎ তিনি উল্লেখ করেছিলেন যে ভারতের মাটিতে অনুষ্ঠিত যে কোনো টুর্নামেন্ট আমি বয়কট করব এবং বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে বয়কট করব। বাংলাদেশের সাথে যেটা করেছে ভারত চাইলে সেটা না করলেও পারত, কিন্তু ভারত ষড়যন্ত্র করে এটা করেছিল। তাই প্রতিবাদ স্বরূপ তা নিয়ে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল। তবে এবার সবথেকে মারাত্মক ঘোষণাটা প্রদান করলেন গ্লেন ম্যাক্সওয়েল। এই গ্লেন ম্যাক্সওয়েল তিনি কিংস 11 পাঞ্জাবের হয়ে গত আসরেও খেলেছেন। প্রীতি জিন্তার এই দলে তিনি একটা নিয়মিত মুখ। শুধু তাই নয়, আইপিএলে তার অনেক বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। কিন্তু সেই আইপিএল থেকে এবার নিজের নামটাই তিনি প্রত্যাহার করে নিলেন। গ্লেন ম্যাক্সওয়েল উল্লেখ করেছেন যে আমি শুধু টাকা অর্জনের জন্য যদি খেলতাম তাহলে আইপিএলকে প্রাধান্য দিতাম, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ মজলুম, বাংলাদেশের প্রতি অন্যায় করেছে ভারত, তাই বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে আমি ভারতে অনুষ্ঠিত আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলাম। এবং তিনি এর পরপরই পিএসএল খেলবেন বলে ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যে তিনি পিএসএলে দলও পেয়েছেন। পাকিস্তান সুপার লিগকে তিনি প্রাধান্য দিয়েছেন। টাকা এখানে কম হতে পারে, কিন্তু এখানে একটা ক্রিকেটীয় প্রকৃত আমেজ এখানে লক্ষ্য করা যায়, একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। এখানে টাকার কাছে কেউ বিক্রি হয় না, কেউ ফিক্সিং করার সুযোগ পায় না। কিন্তু আইপিএলে আপনি অহরহ সেই ফিক্সিংটা দেখবেন এবং আইপিএল মানেই টাকার ছড়াছড়ি। তাই শুধুমাত্র ক্রিকেটটা যারা ভালোবাসে তারা কখনো আইপিএল খেলবেন না বলে গ্লেন ম্যাক্সওয়েল উল্লেখ করেছেন। গ্লেন ম্যাক্সওয়েলের এই ঘোষণার মাধ্যমে ভারত কি চরমভাবে ক্ষতিগ্রস্ত হলো না? ভারত অবশ্যই ক্ষতিগ্রস্ত হলো এবং এখন সে বুঝতে পারছে বাংলাদেশের সাথে অন্যায়টা না করলেও পারত। এবং বাংলাদেশের সাথে অন্যায়টা করার মাধ্যমে ভারত যে চরমভাবে ফাঁদে পতিত হয়েছে, এখন ভারত এবং জয় শাহ তারা নিজেরাই বুঝতে পারছে। আইসিসি অবশ্যই ইতিমধ্যে ভারতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আইসিসি ঘোষণাও দিয়েছে যে পরবর্তীতে কোনো বিশ্ব টুর্নামেন্ট বা আন্তর্জাতিক টুর্নামেন্ট যেগুলো আইসিসির অধীনে অনুষ্ঠিত হয় সেগুলো ভারতের মাটিতে হবে না, কেননা ভারতের সমস্যার কোনো শেষ নেই। তাই ভারত প্রত্যাহার করে অন্য কোথাও আইসিসির মেগা ইভেন্টগুলো আয়োজনের ব্যবস্থা করবে। আইসিসি এবার নিজেই জানিয়ে দিয়েছে। অর্থাৎ সব দিক থেকে ভারত চরমভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং ভারত বুঝতে পারল যে বাংলাদেশের সাথে দাদাগিরি দেখাতে যে আজকে তাদের এই পতন।